একের পর এক ট্রফি জিতে রেকর্ড বুকে নাম লিখাচ্ছে মেসির আর্জেন্টিনা। তাদের সামনে কেউই যেন পাত্তাই পাচ্ছে না, অথচ এই দলটি কিনা 2021 সালের আগ পর্যন্ত বাজে সময় পার করছিল। কিন্তু 2021 সাল থেকে তারা কি এমন পরিবর্তন আনলো যার ফলে টানা 3টি শিরোপা নিজেদের ঘরে তুলেছে? তাদের এই সাফল্য গোটা দুনিয়ার ফুটবল সমর্থকদের কাছেই এক রহস্যময়। তাহলে চলুন আর্জেন্টিনার সাফল্যের পেছনে সেই 3টি কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। গোলকিপার এমি মার্টিনেজের উত্থান। বর্তমান আর্জেন্টিনা দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের গোলকিপার এমি মার্টিনেজ। ভক্তরা যাকে ভালোবেসে নাম দিয়েছেন বাজ পাখি, আর সেই ভালোবাসার প্রতিদান তিনি যেন ফিরিয়ে দিচ্ছেন প্রতিটি আসরেই। একটা সময় আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নিয়মিত গোল হজম করা, আর তার বিপরীতে জয়ের জন্য শুধুই মেসির দিকে তাকিয়ে থাকা। কিন্তু এমি মার্টিনেজের আবির্ভাবের পর যেন বদলে গেছে সব হিসাব নিকাশ। এখন সময় বদলেছে, এখন গোটা আর্জেন্টিনাবাসী সবাই তাকিয়ে থাকে এমি মার্টিনেজের বিশ্বস্ত দুটি হাতের দিকে। খ্যাপাটে পাগলাটে মার্টিনেজ এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা গোলকিপার হিসাবে। সেই সাথে সাথে তিনি জায়গা দখল করে নিয়েছেন প্রতিটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয়ে। ম্যাচ চলাকালীন দুর্দান্ত সব সেভ কিংবা টাইব্রেকারে একা হাতে ম্যাচ বের করে আনা, এসব যেন এখন তার কাছে ডাল ভাতের মতোই সাধারণ কোনো বিষয়। 2 নাম্বার, একক নৈপুণ্য হারিয়ে দল হিসেবে খেলা। একটা সময় আর্জেন্টিনা ম্যাচ জয় মানেই ছিল লিওনেল মেসির যে কোনো কারিশমা। যে ম্যাচে মেসি পারফর্ম করত, কেবল সেই ম্যাচে হাসি মুখে বাড়ি ফিরত আর্জেন্টাইনরা। আর যে ম্যাচে মেসি থাকতেন নিষ্প্রভ, সেই ম্যাচ আর্জেন্টিনা জিতত না। এমনটাই ছিল কিছুদিন আগে আর্জেন্টিনা দলের পরিস্থিতি। কিন্তু এখন সময়ের বাঁক বদলে প্রায় প্রতিটি ম্যাচেই ম্যাচের নায়ক হন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। আজ ম্যান অব দ্য ম্যাচ লাউতারো মার্টিনেজ তো কাল জুলিয়ান আলভারেজ, কিংবা আজ এমি মার্টিনেজ তো কাল এনজো ফার্নান্দেজ। এখন আর আর্জেন্টিনা দল কারো ব্যক্তিগত নৈপুণ্যে আশায় মাঠে নামে না, তারা এখন মাঠে নামে সবাই মিলে দল হয়ে প্রতিপক্ষকে ধ্বংস করতে। গোলকিপার থেকে ফরওয়ার্ড, মাঠের প্রায় প্রতিটি পজিশনেই এখন সেরা সেরা সব তারকায় ঠাসা আর্জেন্টাইন শিবির। সেই সাথে দেশের প্রতি প্লেয়ারদের ডেডিকেশন কিংবা লিওনেল মেসির প্রতিটা প্লেয়ারের ভিন্ন রকম এক আবেগ, অথবা অসাধারণ সিনিয়র জুনিয়র টিম বন্ডিং, সব মিলিয়ে এই দলটা প্রতিদিন হয়েছে ভয়ঙ্কর থেকে আরও বেশি তীব্র ভয়ঙ্কর। 1 নাম্বার, লিওনেল স্কলোনির দায়িত্ব গ্রহণ। লিওনেল স্কলোনি দায়িত্ব পাওয়ার পর থেকে আর্জেন্টিনার দলটার নতুন রূপ সামনে আসছে সকলের। যে আর্জেন্টিনা নিয়মিত হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, সে আর্জেন্টিনা দলটাকেই কিনা বদলে দিয়েছেন তিনি, বদলে দিয়েছেন পৃথিবীর সেরা দলে। এই দলটা এখন মাঠে নামে কেবলই জেতার জন্য, এবং ম্যাচ জিতেই তারা বাড়ি ফেরে। বর্তমান যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টই হট ফেভারিট তকমা থেকে আর্জেন্টিনার দখলে, এবং তারা সেই তকমাকে মাঠে প্রমাণ করে উঁচিয়ে ধরে একের পর এক সব চ্যাম্পিয়ন ট্রফি। আর এই সব কিছুর পেছনে নিখুঁত কারিগর হিসেবে যিনি কাজ করেন তিনি হলেন লিওনেল স্কালোনি। দীর্ঘ 36 বছর পর তারা করছে বিশ্বজয়, সাথে 2টা কোপা কিংবা ফিনালিসিমা ছিল এক্সট্রা বোনাস।